নমস্কার। মেষ রাশির সাড়ে সাথী শুরু হয়ে গেল। তাহলে এই সাড়ে সাথী ভালো না খারাপ? অর্থাৎ এই সাড়ে সাথী ভালো করবে না খারাপ করবে? এই বিষয় নিয়েই আজকের অনুষ্ঠান। এবং আপনি যদি একজন মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি আজকের অনুষ্ঠানটি কোনো সময় কখনোই মিস করবেন না, পুরোটাই দেখুন। কারণ খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান এবং এটা আপনার দেখা দরকার। সাড়ে সাথী বা শনির দশা বা শনির প্রভাব বা শনির দৃষ্টি বা শনির ঢাইয়া বা যে কোনো শনির অন্তর্দশা যা কিছুই হোক না কেন, সেখান থেকে বাঁচাতে পারে আমাদের হনুমানজি। তাই একবার কমেন্টস করে কিন্তু লিখুন ভক্তি সহকারে, জয় শ্রী হনুমানজির জয়। কারণ ইনি একমাত্র পারেন সমস্ত সমস্যা থেকে বাঁচাতে। আজকে আমি বলবো, এই যে সাড়ে সাথী শুরু হলো, এই সাড়ে সাথী আপনার জন্য ভালো হলো না খারাপ হলো? ভালো করবে না খারাপ করবে এই সাড়ে সাথী? পুরো অনুষ্ঠানটাকে দেখুন এবং বুঝুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সাড়ে সাথে 29শে মার্চ থেকে 29শে মার্চ 2025 থেকে শনি মেষ রাশির সাড়ে সাথে শুরু করে দিল। অর্থাৎ শনিদেব মীন রাশির মধ্যে কিন্তু 29শে মার্চ 2025 থেকে এসে গেল এবং মীন রাশির মধ্যে এসে যাওয়া মানেই মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়ে গেল। সাড়ে সাথে শুরু হয়ে যাওয়া মানেই সাধারণ চলতি কথা যে এবার তো ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। তবে কি এতটা ভয়ঙ্কর হতে পারে এই সাড়ে সাথে মেষ রাশির জন্য? না, এতটা ভয়ঙ্কর হতে পারে না। তার কারণ কি? কারণ হচ্ছে একটা লম্বা কারণ রয়েছে। এই কারণকে মানতেই হবে। কারণ কিছু মানুষ রয়েছে যারা হাওয়াতে কথা বলে, কিছু মানুষ রয়েছে যারা বেশ একদম শিক্ষার উপর দাঁড়িয়ে কথা বলে। বিষয়টা কি? বিষয়টা হলো মেষ রাশির ঠিক নবমপতি বৃহস্পতি। এই বৃহস্পতির ঘর হচ্ছে মীন রাশির ঘর, মানে নবমপতির ঘর। নবমপতির ঘর মানে বৃহস্পতিরই তো ঘর মীন রাশিটা। তাহলে নবমপতির ঘরে যখন শনি যায় এবং সেটি একটি পজিটিভ প্ল্যানেট, বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং শনির মিত্র, তাহলে সেখানে শনিদেব কিন্তু এতটা খারাপ ফল দেবে না। তবে এখানে একটা কথা বুঝতে হবে, যার জন্মচক্রের মধ্যে শনি ভালো সে অত্যন্ত ভালো ফল পাবে এই সাড়ে সাথীতে। আর যার জন্মচক্রের মধ্যে শনি খারাপ, তার অবশ্যই দুই একটা জায়গায় প্রবলেম আসবে। এটা হলো মূল বিষয়। এবার কি কি ভালো ফল পাবে দেখুন। শনিদেব মীন রাশির মধ্যে গিয়ে তার শনিদেবের তিনটে দৃষ্টি আছে আমরা জানি। তৃতীয় দৃষ্টি মানে মেষ রাশির ঠিক সেকেন্ড হাউসের দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি মানে মেষ রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে, আর দশম দৃষ্টি মানে মেষ রাশির ঠিক 9th হাউসের মধ্যে দৃষ্টি দেবে। এবার এই জায়গাগুলোতে শনিদেব তার ফল দেওয়ার চেষ্টা করবে। এবার যদি নিজস্ব জন্মছকে শনি ভালো থাকে, তাহলে পারে কিন্তু দ্বিতীয় ঘরে শনিদেবের দৃষ্টি দেওয়ার ফলে এদের আর্থিক উপার্জন বাড়বে, কমবে নয়, বাড়বে। তবে এখানে খেয়াল রাখতে হবে, আর্থিক উপার্জনকে কেন্দ্র করে টেনশন দেবেই দেবে। আর্থিক উপার্জন কিন্তু বেড়ে যাবে, কিন্তু আর্থিক উপার্জনকে নিয়ে টেনশন দেবে। আজকে আর্থিক বিষয় নিয়ে টেনশন দেবে, কালকে হয়তো আপনি পয়সাটা হাতে পেলেন, কিন্তু আজকে টেনশন আপনাকে দিল যে আমার কাছে পয়সা নেই, পয়সা না হলে পারে তো আমি পুরো শেষ। কিন্তু কালকে কোথাও না কোথাও পয়সা জোগাড় করেও দেবে আপনাকে, কিন্তু কালকে যে দেবে সেটা তো আজকে জানেন না এবং আপনি টেনশন করছেন। এই প্রবলেমটা কিন্তু দেবে। শনিদেব দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কিন্তু কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিং প্রবলেম করিয়ে দেবে এই সাড়ে সাতির মধ্যে। তবে পরবর্তী সময় আপনি বুঝতে পারবেন যে এদের সঙ্গে এই প্রবলেম বা মনোমালিন্য বা কথা কাটাকাটি বা সম্পর্ক বিচ্ছেদ হয়ে আমার লাভই হয়েছে, এটা কিন্তু শনিদেব করাবে। যদি শনিদেব জন্মছকে ভালো থাকে তাহলে এর মধ্যে লাভ খুঁজে পাবেন, আর শনিদেব যদি খারাপ থাকে তাহলেও আপনার পরিবারের সঙ্গে কিন্তু বন্ডিং প্রবলেম করিয়ে দেবে আত্মীয় পরিজনদের সাথে। কিন্তু পরবর্তী সময় বুঝবেন যে এটা সম্পর্ক বিচ্ছেদ করে আমার লসই হয়েছে। এটাই ভালো মন্দের বিচার। শনিদেব ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে
এবং যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা নতুন চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আপনি লিখে রাখুন 100% শনিদেব কিন্তু এখানে ফল দেবে এই সাড়ে সাতিতে। তাই এই সাড়ে সাতিতে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আউট অফ স্টেটে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, আউট অফ কান্ট্রিতে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বাড়াবে বা বৃদ্ধি করাবে, বা মেষ রাশির ছেলেমেয়েরা যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তারা পাবেই পাবে। কিন্তু যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি কর্ম করছেন, এই সেই কর্মের মধ্যে প্রবলেম নিয়ে চলে আসবে। তাহলে ভালো আর খারাপ নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আপনার জন্মছকের মধ্যে শনি ভালো থাকে তাহলে আপনার কর্ম নেই, কর্মপ্রাপ্তি করতে পারবেন। আপনি কর্ম করছেন, সেখানে আপনার প্রমোশন হবে। আর যদি আপনার কর্ম শনিদেব জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে আপনার কর্ম তো পাবেন না, এবং কর্ম করছেন সেখানে ডিমোশন হবে বা এখানে কোনো বাদ বিতর্কতার শত্রুতার সম্মুখীন হয়ে যেতে পারেন। এরকমই কিন্তু ভালো খারাপ। এবার দেখুন শনিদেব 9th হাউসের মধ্যে দৃষ্টি দিচ্ছে। 9th হাউস আমাদের পিতার ঘর, 9th হাউস আমাদের ভাগ্যের ঘর, নবম ভাব আমাদের গুরুর ভাব। তাহলে এই জায়গায় যদি শনিদেব দৃষ্টি দেয় তাহলে পারে কিন্তু পিতার হঠাৎ শারীরিক সমস্যা আসতে পারে। এবারে যদি আপনার জন্মছকের মধ্যে শনি ভালো থাকে তাহলে পিতার শারীরিক সমস্যা আসলো, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে গিয়ে তার কিন্তু রোগটা পুরোপুরি নিরাময় করা হবে। তাহলে আসলে দেখতে পাবেন যে খারাপের মধ্যে ভালো লুকিয়ে আছে। আর যদি আপনার জন্মছকের মধ্যে শনি খারাপ থাকে তাহলে পারে আপনার পিতার সমস্যা হলো, শারীরিক সমস্যা হলো, হসপিটালে নিয়ে গেলেন, হসপিটাল থেকে অপারেশন করলো বা কিছু করলো, তার থেকে আরো সমস্যা বেড়ে গেল। এইটাই ভালো মন্দের বিচার। যদি দেখা যায় এমন যে শনিদেব নবম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বাড়বে, কিন্তু শনি যদি আপনার ভালো জায়গায় থাকে আপনার নিজস্ব জন্মছকে তাহলে কিন্তু আপনার তীর্থ ভ্রমণও হবে এবং তীর্থ ভ্রমণে আপনি সাকসেস হবেন। কিন্তু শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে পারে কিন্তু তীর্থ ভ্রমণে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। এইভাবেই ভালো মন্দ বিচার করতে হয়। তবে শুধুমাত্র শনি সাড়ে সাথী দেখলে হবে না, এর সঙ্গে সঙ্গে আমাকে আরো কয়েকটি জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে কি রাহু এবং বৃহস্পতির ট্রানজিট। আমরা জানি মে মাসে রাহু কিন্তু কুম্ভ রাশি মীন রাশিকে ছেড়ে কুম্ভ রাশির মধ্যে চলে আসছে। এটা কিন্তু মেষ রাশির জন্য একটি বড় লাভ হতে চলেছে, কারণ রাহু যখনই দ্বাদশ ঘর ছেড়ে দেবে রাহুর কিন্তু অনেকটা সমস্যাও কেটে যাবে, এবং রাহুই একমাত্র রয়েছে যারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন করিয়ে দেয়। রাহু কিন্তু অতিরিক্ত খরচ করিয়ে দেয়, ঝুট ঝামেলা নিয়ে আসে। এই রাহু যখনই 11th হাউসে চলে যাবে, রাহু এই 11th হাউসে যাওয়ার জন্য এই সাড়ে সাতিতেই কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন। হঠাৎ কিছু অর্থ আপনার কাছে চলে আসতে পারে, হঠাৎ কিছু সম্পত্তি আপনার কাছে আসতে পারে। দীর্ঘদিন থেকে প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা এই সাড়ে সাতির মধ্যে দেখতে পাবো আমরা। আর বৃহস্পতি যখন মে মাসে বৃষ রাশি থেকে মিথুনে চলে আসবে তখন তো সোনায় সোহাগা, কারণ বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে আসার ফলে মিথুন রাশি থেকে বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে ঠিক আমরা যদি দেখি তাহলে মেষ রাশির সপ্তম ঘরকে দেখবে। এই সপ্তম ঘরকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশির অনেকটাই স্বতঃস্ফূর্ত ব্যাপার, কারণ সপ্তম আমাদেরকে সবসময় কিন্তু প্রভাব দিয়ে চলেছে। অর্থাৎ আমি আমার প্রভাব বা আমার ভ্যালুকে কতটা বলবো বা আমার ভ্যালুকে কতটা আছে বলে আমি মনে করি তাটা কিন্তু আমার সপ্তমকে দিয়ে, অর্থাৎ সামনের লোক আমাকে কি মনে করছে। ভালো করে বুঝি আমি কি বলতে চাইছি। একজন মানুষ তার নিজের কতটা ভ্যালু কিভাবে বুঝবে? সে এইভাবেই বুঝবে যে সামনের লোক তাকে কতটা সুন্দরভাবে কথা বলছে, কতটা রেসপেক্ট দিয়ে কথা বলছে, কতটা তাকে সম্মান দিচ্ছে, এর ওপর ডিপেন্ড করে আমি মনে করি যে আমার কত ভ্যালু আছে। সামনের লোক যত আমাকে রেসপেক্ট করবে, যত ভালোবাসবে, যত তেল মারবে, ততই আমার মনে হবে যেন আমি একটা বিশাল জায়গায় চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তাহলে এই যে সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এর ফলে কিন্তু অনেক লোকের কাছ থেকে আপনি সম্মান পাবেন, অনেক লোক কিন্তু আপনাকে বাহবা দেবে কোনো কাজের জন্য, আপনি বিশেষ কোনো সম্মানে সম্মানিত হতে পারেন এই সাড়ে সাতি চলাকালীনই।
কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহুও কিন্তু কিছুদিন পরে মে মাস থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে মানে বক্র পঞ্চম দৃষ্টি দিয়ে তুলা রাশির ঘরটাকে দেখবে, মানে ঠিক মেষ রাশির সপ্তম ঘর। এইখানে রাহু দেখে কিন্তু একটা বিষয় ক্রিয়েট করবে, অর্থাৎ এখানে রাহু দেখে কিন্তু আপনার আউট অফ স্টেট বা দূর থেকে বিশেষ সম্মানে সম্মানিত হবার জায়গা তৈরি হবে। দূরে ব্যবসা করছেন যারা, তাদের ক্ষেত্রে লাভ দেবে। এবং এখানকার রাহু এবং বৃহস্পতির দৃষ্টি কম্বিনেশন কিন্তু বিবাহের জন্য একটি যোগ তৈরি করবে এই সাড়ে সাতির মধ্যে, এবং সাড়ে সাতি এটা করিয়ে দেবে। এবং এগুলো হবে, আপনি দেখবেন পরবর্তী সময় যে সাড়ে সাতি মানে যে সব বাধা তা কিন্তু নয়, সাড়ে সাতি বিবাহ করিয়ে দেয়। আমি তো বলি যে যখনই কারোর বিবাহ হয় তার সঙ্গে শনি কোনো না ভাবে কানেক্ট থাকবেই থাকবে, নইলে বিবাহ হতে পারে না। সেটা শনিবার দিন হতে পারে, শনির হোরা হতে পারে, হয়তো সপ্তম প্রতি শনির নক্ষত্রে রয়েছে হতে পারে, শনির দশা চলছে হতে পারে, শনি সাড়ে সাতি হতে পারে, কিছু না কিছু শনির একটা কাজ থাকবেই তার মধ্যে। তাহলে অযথা চিন্তা করে, অযথা বাজে বাজে কথা বলে, শনিদেবকে মানে ভুল বুঝে কথা বলে লাভ নেই। কারণ এই শনিদেব কিন্তু এই সাড়ে সাতিতে মেষ রাশির মানুষদেরকে বিশেষ ফল দিতে চলেছে, এবং মেষ রাশির মানুষরা এই সাড়ে সাতির মধ্যে কিন্তু চূড়ান্ত সফলতার জায়গায় পৌঁছে যেতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে এই সাড়ে সাতি আপনাদের জন্য অবশ্যই একটি বেটার জায়গা ক্রিয়েট করবেই। তবে হ্যাঁ, যাদের জন্মচক্রের মধ্যে শনি খারাপ তাদের একটু সমস্যা রয়েছে, তবে চিন্তা নেই, সেখানে তো জ্যোতিষ রয়েছে, পূজারীরা রয়েছেন, শনির বিভিন্ন দোষ কাটানো বা শনির বিভিন্ন পূজা পাঠের বা হবন করার বিভিন্ন প্রথা রয়েছে, সেগুলো করিয়ে নিলে, সাড়ে সাতি কাটিয়ে নিলে এগুলো কিন্তু কেটে যায় সাধারণভাবে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই পরের ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।